পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় ও বিশেষ গুরুত্বপূর্ণ খবর দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সংবাদ লাইভ। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন বিস্তারিত সংবাদ দেখতে। সায়নীর পেছনে অনেক টাকা খরচ করত। নিয়োগ দুর্নীতির বড় পর্দাফাঁস এই মিডলম্যানের। হাজার হাজার রাঁধুনির পেটে লাথি, স্কনের হাতে মিড ডে মিলের দায়িত্ব জিতে কাজ হারানোর আশঙ্কা, পথে নেমেই প্রতিবাদ। মা কাকিমা ছাড়া রোল পাবে না। এবার রচনাকে পাল্টা কল্যাণের প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও। কখন অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০? কতজন মহিলা আজ অন্নপূর্ণার টাকা পাবেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীবাড়ি মমতার হাতছাড়া তৃণমূল, জ্ঞানের সাক্ষাতে ঋতব্রতরা, ভ্যানিশের হাতেই কালীঘাটের ভাগ্য। আমি আছি, ভয় নেই, নিচুতলার কর্মীদের বাঁচাতে অভিষেকের মাস্টার স্ট্রোক, চালু মেগা রক্ষা কবচ। ওপরে মিটিং তৃণমূলের, নিচে ডিম হাতে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ লাইভ করে আর্তনাদ মহুয়ার। 10 লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তৃণমূল কর্মীদেরকে মারধর, কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি। কলম ক্যামেরায় নার্সদের পোশাক বদলের ভিডিও রেকর্ড, গ্রেপ্তার অভিযুক্ত ডাক্তার, তুমুল উত্তেজনা ইটাহারে। রাম মন্দিরের টাকা পাচারের আগে সরিয়ে রাখা হতো শৌচাগারে, পুলিশের কাছে স্বীকারোক্তি অভিযুক্তের। সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হতো লোক, অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। টলিউড থেকে তৃণমূল, বিগত কয়েক বছরের নামের তালিকাটা ক্রমশই দীর্ঘ হয়েছে। প্রেক্ষাগৃহ কাঁপানো স্টার থেকে শুরু করে স্বল্প পরিচিত যাকে যাকে সেলিব্রিটি বিগত কয়েক বছরই ভিড় করেছেন। ঘাসফুল শিবিরে কেউ হয়েছেন বিধায়ক তো কেউ সাংসদ, কিন্তু অভিনয় জীবন জগৎ থেকেই কার্যত বিদায় নিয়ে পাকাপাকিভাবে সংগঠনের হাত শক্ত করেছেন, মাঠে ময়দানে পড়ে থেকেছেন। এমন নেতা নেত্রীদের কথা উঠে আসলে অবশ্যই যাদের নাম উঠে আসে তাদের মধ্যে একেবারে শীর্ষ তালিকায় সায়নী ঘোষ। তার দাবি, কুন্তল ঘোষের হাত ধরেই কালীঘাটের কাকুর মাধ্যমে টাকা পৌঁছে যেত অভিষেকের কাছে। টাকা না পৌঁছলে নাকি ভেরিফিকেশন আটকে দেওয়ার হুঁশিয়ারিও আসত। তার সাফ কথা, তার মাধ্যমে 19,44 লক্ষ টাকা তার মাধ্যমে গিয়েছিল কুন্তল ঘোষের কাছে। কয়েক ধাপে 2016 থেকেই 2021 সাল পর্যন্ত পুরোটাই দেওয়া হয়েছে নগদে। তিনি বলেন, আমি একটা ডায়েরি মেনটেন করতাম, তাতেই সব লেখা থাকতো। কুন্তলের থেকে টাকা শেষ পর্যন্ত কাকুর কাছে পৌঁছতো। কাকু যেহেতু অভিষেকের লোক, ওর নাম করি যেহেতু টাকা নেওয়া হচ্ছিল, ফলে আমি কনফার্ম ছিলাম অভিষেকের কাছে টাকাগুলো যাচ্ছে। এরপরই কুন্তল অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, অভিষেকের নির্দেশ ছাড়া এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে, সেটা মেনে নেওয়া যায় না। উনি দুর্নীতির মাথা। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানতেন, কিন্তু উনি জানতেন না এটা হতে পারে নাকি। এরপরেই একেবারেই সায়নী ঘোষের প্রসঙ্গ টেনে বলেন, অভিষেককে গ্রেপ্তার করা দরকার। গোটা রাজ্যে এরকম হাজার কুন্তল পাওয়া যাবে যারা অভিষেকের নামেই টাকা তুলেছে। সায়নীর পেছনে অনেক খরচ করত কুণাল, কারণ ও তো যুব সম্পাদক আর সায়নী যুব সভানেত্রী। ওকে তো ফ্ল্যাট গাড়ি দিয়েছে। সুর চড়িয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেছেন, অভিষেককেই ধরার জন্য এসবের আর প্রয়োজন নেই। বাংলার মানুষ জানে ও একটা চোর, গরু চোর, চাকরি চোর, কয়লা চোর, বালি চোর। ওকে টেনে নিয়ে ঢুকিয়ে দিলেই হবে। কিন্তু মাছ ধরার আগে একটু খেলিয়ে ধরলে যে ধরে একটু মজা লাগে, সেই খেলাটাই চলছে এখন। রাজ্যে পালাবদলের পর সরকারের নীতিগত সিদ্ধান্তের জেরে এবার রাজপথে নামলেন মিড ডে মিল কর্মীরা। সরকারি কর্মীর স্বীকৃতি, ন্যূনতম 15,000 টাকা বেতন এবং সামাজিক নিরাপত্তার একগুচ্ছ দাবিতে বুধবার কলকাতার বুকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। AIUTUC অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে। মিছিলে সামিল হয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শয়ে শয়ে মিড ডে মিল রাঁধুনি ও সহায়িকারা। বিক্ষোভকারীদের মূল অভিযোগ, বছরের পর বছর ধরে স্কুল পড়ুয়াদের মুখে খাবার তুলে দিলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের চরম অবহেলা করা হচ্ছে। অবিলম্বে তাদের স্কিম ওয়ার্কার বা অস্থায়ী তকমা ঘুচিয়ে সরাসরি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। শুভেন্দুর হুঙ্কার, ঘণ্টাতেই টেক। শুভেন্দুর হুঙ্কার, 24 ঘণ্টাতে অ্যাকশন। রেজিনগরের হুমায়ুনের সভার পর 3 আয়োজক শ্রীঘরে এবার কি খোদ বিধায়কের পালা? আন্দোলনের মূল দাবি দেওয়া এক নজরে, মিড ডে মিল কর্মীদের পূর্ণ সরকারি কর্মচারীর মর্যাদা দিতে হবে এবং প্রতি মাসে ন্যূনতম 15,000 টাকা মজুরি সুনিশ্চিত করতে হবে। বর্তমানে 10 মাসের ভাতা দেওয়া হয়, যা বন্ধ করে পূর্ণ 12 মাসের বেতন দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড, পেনশন সুবিধা, বার্ষিক বোনাস বা অবসরকালীন ভাতার স্থায়ী বন্দোবস্ত করতে হবে। 1 জুলাই থেকে অ্যাকাউন্টে 3,000 টাকা। অন্নপূর্ণা যোজনা নিয়েই সবচেয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। নবগঠিত রাজ্য সরকার ঘোষণা করেছে যে কলকাতা পৌরসভা এলাকার স্কুলগুলিতে মিড ডে মিলের রান্না ও সরবরাহের দায়িত্ব তুলে দেওয়া হবে ধর্মীয় ও সামাজিক সংস্থা ইসকনের হাতে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি এবার তোপ দেগেছেন আন্দোলনকারী কর্মীরা। পরিবর্তনের হাওয়ায় এলাকা ছাড়া তৃণমূলের যুব নেতা লাঠি বাসাতেই স্কুলের মাঠ দখলমুক্ত করল পড়ুয়ারা। কর্মী সংগঠনের নেতাদের স্পষ্ট অভিযোগ, কলকাতা পৌরসভার স্কুলগুলিতে দীর্ঘকাল ধরেই যে সমস্ত
গরিব মহিলারা রান্নার কাজ করে সংসার চালাচ্ছিলেন। কেন্দ্রীয়ভাবে ইসকনের হাতে দায়িত্ব চলে গেলে তাদের জীবিকা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়বে। বহু রাঁধুনি কাজ হারিয়েই চরম সংকটের মুখেই পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আন্দোলনকারীদের বক্তব্য, আমরা বছরের পর বছর ধরে নামমাত্র ভাতার বিনিময়ে প্রতিকূল পরিস্থিতিতে বাচ্চাদের জন্য রান্না করেছে। এখন কর্পোরেট বা বড় সংস্থাকে সুবিধা পাইয়ে দিতেই আমাদের পেট কাটার চক্রান্ত চলছে। স্কনেলে হাজার হাজার স্থানীয় রাঁধুনি কাজ হারাবেন। পাশাপাশি সেন্ট্রালাইজড কিচেন বা কেন্দ্রীয় রান্নাঘর থেকে খাদ্য সরবরাহ করা হলে পড়ুয়ারা কতটা তরতাজা বা গরম খাবার পাবে তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন থাকছে। গত কয়েকদিন ধরেই চর্চায় রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে দূরত্ব নিয়ে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে একাধিক বেফাঁস মন্তব্য করে বসেছেন হুগলির সাংসদ। নাম করে আক্রমণ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবার পাল্টা দিলেন কল্যাণ, বললেন ওনাকে ব্যবহার করা হচ্ছে, তাহলে কেন এলেন? কেন বাচ্চা নাকি, বাচ্চা মেয়ে নাকি? এখানেই শেষ নয়, কল্যাণের আরও দাবি, স্বামীর ঠিকাদারির জন্য কাজের জন্য সহযোগিতা চেয়েছিলেন রচনা, তাতেও লাভ হয়নি বলেই নাকি রচনা বন্দ্যোপাধ্যায় রাগ। রচনা বলেছিলেন তার সেলিব্রিটি ইমেজ ব্যবহার করেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন তিনি। এ প্রসঙ্গে কল্যাণের পাল্টা, উনি কি বাচ্চা মেয়ে নাকি? দিদি ডাকলো বলেই চলে গেলেন? উনি 2024 সালের আগে জানতেন না পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, কেষ্ট গ্রেপ্তার হয়েছেন? আর উনি যদি ওনার মুখটা জেনে বুঝেই ইউজ করতে দেন তাহলে তাতে তার কি করণীয়? অভিনেত্রীর ফুটপাত মন্তব্যে পাল্টা দিতে গিয়ে আরামবাগের সাংসদ মিতালি বাগের প্রসঙ্গটি নিয়ে এনেছেন কল্যাণ। তিনি বলেন, অঙ্গনবাড়ি কর্মী মিতালি বাগকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে সাংসদ করেছেন, ওনার নামটাই যথেষ্ট, আর কারো মুখের দরকার পড়ে না। এরপর কল্যাণ বলেন, স্বামীর ঠিকাদারির জন্য বলতে এসেছিলেন, হয়নি বলে এত রাগ, এত যে কথা বলছেন, ওনার হাতে কটা সিনেমা আছে, মা কাকিমার রোল ছাড়া তো দেবে না কেউ। এতদিন লোকসভায় যা প্রশ্ন করেছেন সব তো অভিষেকের অফিস থেকে করে দেওয়া। ওনার যে শিক্ষাগত যোগ্যতা, এত প্রশ্ন করার ক্ষমতা আছে নাকি? উচ্চ মাধ্যমিক পাস তো। রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো বিদ্রোহীদের বিশ্বাসঘাতক তকমা দিয়ে কল্যাণ বলেন, তারকারাই দলটাকেই শেষ করে দিল। আজই উপযুক্ত গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কারা এই প্রকল্পের টাকা পাবেন, যারা পাবেন না, যারা পাবেন তাদের কখন টাকা পাবেন। এই নিয়ে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রথম আমরা 27 লক্ষ তথ্য চেয়ে পেয়েছিলাম, এর মাধ্যমেই আমরা শুরু করেছিলাম। 1,60,00,000 আবেদন এসেছিল, আমরা তার উপর ঝাড়াই বাছাই করি। প্রধান সচিব ও তার টিমকে ধন্যবাদ। আমরা ডেট ঠিক করি, কাজ তাদের করতে হয়। এটা ব্যক্তি বা দলের টাকা নয়, এটা সরকারের টাকা। এটা যেন উপযুক্ত প্রাপকরাই পায়। আমরা বিধায়কদের ডেকেছি, এপক্ষ ওপক্ষ করিনি, সব মহিলা বিধায়কদের ডেকেছি। আপনাদের সরকার অনেক ব্যবস্থা নিয়েছে, নারী সশক্তিকরণ, নারী শিক্ষা, নারী অধিকারের জন্য। 9ই মে শপথ হয়েছে, 11ই মে থেকে অফিস করেছি, আরও 10 দিন হলে 2 মাস হবে। তবে কারা কারা এই টাকা পাবেন তা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 1,60,00,000-এর মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে, কারণ তারা ক্রাইটেরিয়া পূরণ করেনি। আজ রাত 12টার মধ্যেই ঢুকে যাবে। আমরা একটা বেনিফিশিয়ারিদেরকে বাদ দেব না, তবে আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি উপযুক্ত প্রাপক। 27 লক্ষ এমন নাম আছে যাদের তালিকায় নাম নেই, যারা ভারতীয় নন। সরকারি টাকা ভারতীয় ছাড়া কেউ পেতে পারে না। বাংলাদেশ থেকে শরণার্থী যারা এসেছেন, সিএএতে আবেদন করেছেন, তাদের জন্যই ভাতা চালু রাখা হবে। যারা ট্রাইব্যুনালে গেছেন, তাদের বিষয় যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে তারাও পাবেন। 2 কোটির মধ্যেই আগের সরকারের আমলে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। মহিলাদের এই টাকা কি পুরুষদের পাওয়া উচিত ছিল? লক্ষ্মী ভাণ্ডারের টাকা কেন পুরুষরা পাবে? সঙ্গে ভোট প্রচারের সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দিনরাত বাক্যবাণী বিদ্ধ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। নামের সঙ্গে ছন্দ মিলিয়ে জ্ঞানেশ কুমারকে বারবার ভ্যানিশ কুমার বলেও কটাক্ষ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনকি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনাস্থা আনার ক্ষেত্রেও সামনের সারিতেই ছিল তৃণমূল। কালচক্রের এবার সেই জ্ঞানেশ কুমারের হাতেই নির্ধারিত হতে চলেছে মমতা তৃণমূলের ভাগ্য। নিজেদের আসল তৃণমূল বলেই দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ইতিমধ্যে কলকাতার সিইও অফিসে গিয়ে ঋতব্রত শিবিরের 5 বিধায়ক তথা আসল তৃণমূলের গঠন করা কমিটির সদস্যরা তাদের তথাকথিত বিশেষ অধিবেশনের নথি জমা দিয়ে এসেছেন। দাবি করে এসেছেন আসল তৃণমূল তারাই। দলের কর্মসমিতিতেও নতুন করে গঠিত হয়েছে। সেই দিনও দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করার সময়ও চেয়েছিলেন তারা। বৃহস্পতিবার কমিশন সেই সময় দিয়েছে। দিল্লি নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা 12টার সময় ঋতব্রত পন্থীদের 10 সদস্যের এক প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েও দেখা করবেন। ঋতব্রতদের যে নিজেদের আসল তৃণমূল বলেই দাবি করে জ্ঞানেশ কুমারের কাছে দলের প্রতীক ও তহবিলের অধিকার দাবি করতে চলেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করার জন্য বুধবার বিকেলেই দিল্লি রওনা দেবেন ঋতব্রত তৃণমূলের প্রতিনিধিরা।
চলতি মাসেই কলকাতার এক 5 তারা হোটেলে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছিলেন বিরোধী দলনেতারা। সেখানে তৃণমূলের চেয়ারপারসন পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অরূপ রায়কে নির্বাচিত করা হয়েছে। সে সঙ্গে 30 সদস্যের এক কার্যকরী কমিটিও গড়েছেন ঋতব্রতরা। সূত্রের দাবি, জ্ঞানের সাক্ষাতে সেই অধিবেশনের মিন্টস জমা দেবে আসল তৃণমূল। ঋতব্রত শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন ধরে আগে যে কর্মসমিতি ছিল সেটার মেয়াদ শেষ হয়েছে, তাই এই কর্মসমিতি অবৈধ। সূত্রের দাবি, জ্ঞানেশ কুমারের কাছে ঋতব্রত শিবিরে দাবি করবে শুধু যে পরিষদীয় দল নয়, দলের সংগঠনও তাদেরই সঙ্গেই। ফলে দলের প্রতীক ও তহবিলও তাদের প্রাপ্য, যার অর্থ বৃহস্পতিবারই সরকারিভাবে তৃণমূলের প্রতীক নিয়ে আইনি লড়াইটা শুরু হয়ে গেল, যে লড়াই এখন বহুদূর গড়াবে। ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল কমিশনে চিঠি দিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দলের চেয়ারপারসন, দলের নতুন কমিটি সদস্যের নামও আলাদা করে জমা দিয়েছে কালীঘাট তৃণমূল। সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে এই জল বহুদূর গড়াবে। ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক হিংসায় আক্রান্ত এবং মামলায় জর্জরিত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেই এবার বড়সড় পদক্ষেপ নিলেন মমতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘরছাড়া, নির্যাতিত এবং আইনি জটিলতায় ফেঁসে যাওয়া তৃণমূল স্তরের কর্মীরা দ্রুত আইনি সহায়তা দিতে আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল এক ডাকে অভিষেক। আইনি হেল্পলাইন সেল। কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে কর্মসূচির মূল লক্ষ্য স্পষ্ট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের অভিযোগ, নির্বাচন পরবর্তী আবহেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে বহু তৃণমূল কর্মীকে। অনেকেই ঘরছাড়া করা হয়েছে, আবার অনেকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে ভুয়ো মামলা সাজানো হয়েছে। এই পরিস্থিতিতে দলের নিচুতলার কর্মীদের আইনি সুরক্ষা ও ন্যায্য পাইয়ে দিতেই খোদ অভিষেকের এই নয়া উদ্যোগ। কিভাবে কাজ করবে এই হেল্পলাইন? নিপীড়ন তৃণমূল কর্মীদের সরাসরি যোগাযোগের জন্য একটি সুনির্দিষ্ট টোল ফ্রি ধাঁচের নম্বর চালু করেছে ঘাসফুল শিবির। ক্ষমতায় আসার 2 মাস কাটেনি, বর্ধমানে বিজেপির আদিনব্য চরম গৃহযুদ্ধ। বিধায়কের কার্যালয়ে ভাঙচুর, ছিল জমা। আইনি সহায়তার জন্য আক্রান্ত কর্মীরা সরাসরি 788-777-8877 নম্বরে ফোন করতে পারবেন। এই হেল্পলাইন পরিষেবাটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। তৃণমূল সূত্রে খবর, ফোন আসা মাত্রই সেখানে উপস্থিত আইনজীবীদের একটি বিশেষ দল অভিযোগ নথিভুক্ত করবে এবং আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীকে দ্রুত জামিন বা আইনি সুরক্ষা ব্যবস্থা করবে। নিচুতলার কর্মীদের মনোবল বাড়াতে বড় চাল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল ও পরিবর্তিত সমীকরণের বদলে দলের নিচুতলার কর্মীদের মনোবল চাঙ্গা করতে হেল্পলাইন অত্যন্ত মোক্ষম চাল। এর আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের অভাব অভিযোগ মেটাতে এক ডাকে অভিষেক ব্যাপক সাড়া ফেলেছিল। এবার সেই সফল মডেলকেই রাজ্যের কর্মীদের জন্য আইনি ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। হেল্পলাইন সেলের পুরো কার্যক্রম সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের কার্যালয় থেকে পর্যবেক্ষণ করা হবে, যাতে সাহায্যের ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রিতা না থাকে। ডিম ছোড়া নিয়ে গত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্ত থেকে নানা ছবি উঠে এসেছে। গত কয়েকদিনে অভিষেক ব্যানার্জি থেকে সব্যসাচী দত্ত বহু জেলার তৃণমূল নেতা পথে বেরোতেই ডিমে আক্রান্ত হয়েছেন। এবার লাইভ করে একেবারে ডিম ছোড়া দেখালেন মহুয়া মৈত্র। মহুয়া গত কয়েকদিন ধরে বারবার সরব হয়েছেন গণতন্ত্র নিয়ে। কখনো নিজের এলাকার পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়, কখনো মমতার বাড়ির সামনে দাঁড়িয়ে তুলোধনা করেছেন বিক্ষুব্ধ নেতা নেত্রীদের। বুধবার মহুয়া আচমকায় ফেসবুক লাইভ করে এক প্রকার আর্তনাদ করেন। ফেসবুকে লাইভে কৃষ্ণনগরের সাংসদ বলেন, আমরা কালীগঞ্জে দলীয় কার্যালয়ে দলের মিটিং করছি, নিচে বিজেপির লোক মহিলারা রাস্তা আটকেই আমাদের বেরোতে দিচ্ছে না। দলীয় কার্যালয়ের উপর তলা থেকেই ফেসবুক লাইভ করে নিচে দাঁড়িয়ে থাকা বহু মানুষের ছবি দেখান, সঙ্গেই বলতে থাকেন, এটাই হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। তবে শুরু থেকেই মহুয়ার অভিযোগ, বাইরে দাঁড়িয়ে থাকা বহু মানুষ সাধারণ মানুষ নন, আসলে তারা সকলেই বিজেপির কর্মীর সঙ্গে। তিনি বলেন, এরা এখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের মুখ দেখতে পাচ্ছেন, পুলিশ কোথায়? বিজেপির লোকেরা আমাদের মিটিং এর সামনে দাঁড়িয়ে কি করছেন দেখুন ইচ্ছাকৃতভাবে বিজেপি কি করছে। লাইভের মাঝে দেখা যায় নিচ থেকে বহু মানুষ উপর তলার দিকে লক্ষ্য করে ডিম ছড়ছে। সেই সময়টাও টানা লাইভ করে যান মহুয়া। তাকে বলতে শোনা যায়, সবাই দেখুন কার ব্যাগে ডিম আছে, কে ডিম ছড়ছে, মুখ দেখা স্পষ্ট। পরে পুলিশ বলবে আমরা চিনতে পারছি না। মহুয়া লাইভে বলেন, আমি লুকিয়ে যাইনি, আমি পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। কর্মীদের উদ্দেশ্যে পরিস্থিতির মুখোমুখি হওয়ার বার্তা দেন। লাইভে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ। তিনি সাফ জানান, জমায়েত সম্পূর্ণ খালি না করে তিনি জায়গা থেকে সরবেন না। এই প্রসঙ্গে কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার? দেবজিৎ বলেন, ডিম ছোড়া আমাদের সংস্কৃতি নয়। তৃণমূলের যারা এতদিন কিছু পাননি তারাই ডিম ছড়ছেন। ডিম ছোড়ার বিরোধিতা করছি, আবার হলে আবার বিরোধিতা করব।
ফের রাজনৈতিক উত্তেজনায় তপ্ত নদিয়ার নবদ্বীপ। তৃণমূল কর্মীর কাছ থেকে 10 লক্ষ টাকা দাবি এবং তা দিতে অস্বীকার করায় তাকে এবং তার ভাইকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির মণ্ডল সভাপতি ও তার সহযোগীদের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত তৃণমূল কর্মী শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তের পরিবারের অভিযোগ, গত 28শে জুন দুপুরে মাঝদিয়া স্কুল মাঠ সংলগ্ন এলাকায় শঙ্কর দেবনাথের বাড়িতে চড়াও হয় নবদ্বীপের বিজেপি মণ্ডল সভাপতি মধুসূদন সেন ও তার সঙ্গীরা। অভিযোগ, বাড়ি থেকে টেনে বের করে শঙ্কর দেবনাথকে মারধর করা হয় এবং পরে হাসপাতালে দাদাকে দেখতে গেলেই তার ভাই শিবেন্দ্র দেবনাথের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির মণ্ডল সভাপতি মধুসূদন সেন। তিনি দাবি করেন, শঙ্কর দেবনাথ এলাকায় তৃণমূলের দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হুমকি দিতেন। বিজেপি নেতারা সেখানে কোনো মারধরের ঘটনা ঘটাননি, বরং গ্রামবাসীদের সাথে শঙ্করের বিশ্ব বচসার বিষয় মেটাতে গিয়েছিলেন। বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।